গায়ে মন লিখে যায় মন কেমন মেঘ আলো পায় জলে ঠিকানা চায় সে জলে নি কোনদিন আদৌ অন্তবিহীন তারপর পুরোই যে ভোর ভেসে যায় বাহুদূর হারিয়ে যায় যদি মা হারিয়ে যায় যদি মা খুব ভয় করে মা আসলে মুখ ঢেকে দাও আমরে আগুন ধরাও চোখে জল মুছিয়ে দাও মা মা তুমি আমার ভালো মা তুমি অন্য কারো না বলো ছেড়ে যাবে না ও মা তুমি আমার ভালো মা তুমি অন্য কারো না বলো ছেড়ে যাবে না এই জীবনের প্রথম দিনের বন্ধু তুমি মা চোখ খুলেই আমি তোমায় প্রথম দেখেছিলাম মা না বুঝে আমি তোমায় কত কষ্ট দিয়েছি তবু আমার তোমার ভালোবাসা কম তো পড়েনি তোমার জন্য এই গান গাওয়া আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখা আমার চোখে তুমি অনন্যা ও মা তুমি আমার ভালো মা তুমি অন্য কারো না বলো ছেড়ে যাবে না তুমি নরম ফুলের গান তুমি গরম ভাতের ভাত তুমি অভিমানের চুপ তুমি কান্না জমা মন তুমি নরম ফুলের গান তুমি গরম ভাতের ভাব তুমি অভিমানের চুপ তুমি কান্না জমা মন আমি তোমার ছায়ায় ছায়ায় থাকি মা আমি তোমার চোখের তারায় বাঁচি মা আমি তোমার মায়ায় মায়ায় থাকি মা আমি তোমায় হাওয়ায় আবার ডাকি মা আমি তোমায় ভালোবাসায় মুড়ে রাখি মা ওই চাঁদের টিপে মন ভুলি না মা দোলনা দোলে মন দোলে না মা রাতের চোখে ঘুম যে নামে চাঁদের পাশে মেঘ যে থামে রাতের চোখে ঘুম যে নামে চাঁদের পাশে মেঘ যে থামে আমার পাশে নেই তো তুমি মা তোমায় ছাড়া ঘুম আসে না মা মাগো তোমায় ছাড়া ঘুম আসে না মা
মা শব্দটি মাত্র একটি অক্ষরের হলেও তার অর্থ সারা পৃথিবীর সমান। জন্ম থেকে আমৃত্যু পর্যন্ত একজন সন্তানের কাছে তার মায়ের অবদানের কোনো শেষ নেই। মায়ের ভালোবাসা সাগরের মতো গভীর আর আকাশ সমান বিস্তৃত, যে ভালোবাসায় কোনো স্বার্থ নেই। মা হলো সেই মানুষটি যে কখনো কখনো নিজে অভুক্ত থেকেও সন্তানের ক্ষুধা মেটানোর চেষ্টা করে। মা হলো সেই মানুষ যে কিনা নিজের পছন্দ অপছন্দকে বিসর্জন দিয়ে হলেও সন্তানের চাহিদা মেটানোর চেষ্টা করে। মা হলো সেই মানুষ যে নিজের সন্তানের জন্য নিজের প্রাণ বিসর্জন দিতেও দুবার ভাবে না। একজন সন্তানের প্রথম স্পর্শ মা, প্রথম দেখাও মা, প্রথম শব্দ সেটাও মা, প্রথম চাওয়া সেটাও মা। কিন্তু বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে কেন জানি না মায়েদের সাথে সন্তানের বন্ধন ক্রমশ কমতে শুরু করেছে। হতে পারে সেটা মায়েদের বিভিন্ন পারিপার্শ্বিক কাজকর্মের তাগিদে, আবার হতে পারে সেটা নানান ব্যস্ততার কারণে, অথবা হতে পারে সেটা মা ও সন্তান উভয়েরই স্মার্টফোন ব্যবহারের প্রতি আসক্তির কারণে। শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি যে মানুষ আজ রিলসের নেশায় এতটাই মত্ত হয়ে উঠেছে, যার কারণে শিশুরা তাদের শৈশব হারাতে বসেছে। দূরত্ব বেড়েছে মা ও সন্তানের মধ্যে। শিশুরা স্মার্টফোনকেই নিজেদের খেলার সাথী বানিয়ে ফেলেছে। শিশুরা হারিয়ে ফেলেছে খেলার মাঠ, খেলার সঙ্গী। বাবা মা বা পরিবারের সঙ্গে সময় কাটানোর মুহূর্ত আজ সম্পূর্ণভাবে হারিয়ে যেতে বসেছে বললেই চলে। তাই সকল মায়েদের কাছে আমাদের অনুরোধ, আপনারা ঘর সংসার অফিস সামলেও, শত পরিস্থিতিতে সামলেও নিজেদের সন্তানদের সময় দিন, তাদের যত্ন নিন। মোবাইলকে দূরে সরিয়ে জড়িয়ে ধরুন আপনার শিশুকে, কারণ পৃথিবীর সব থেকে সুন্দর সম্পর্ক হলো মা ও সন্তানের স্নেহের সম্পর্ক।